এখানে কি আমাদের কি লাভ হবে না? আল্লাহ তাআলা অনুমতি করে একটা ভোটের কারণে, একটা লোকের সমর্থন কারণে আল্লাহ তাআলা অনেক কিছু আমাদেরকে দিতে পারে। এর থেকে অনেক কিছু কি ফায়দা আমাদের আসতে পারে। হয়তো দেখা যাচ্ছে এর অবস্থায় আল্লাহ তাআলা আমাদের কি করে দিতে পারে। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে একদমই বলো তোমাদের কাজ যেখান থেকে তুমি শুরু করবা, যেখান থেকে তোমার কি ওই কাজ বন্ধ হয়ে যাবে, তুমি আর পারবা না, তারপর থেকে আবার চেষ্টা শুরু। আমাদের কি করতে হবে? আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা যদি করতেন, এই সারা পৃথিবী আল্লাহ আসমান এবং জমিন সাত দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি ইচ্ছা যদি করতেন, প্রত্যেকটা মহলার জায়গায় জায়গায় একটা মসজিদ তৈরি করে দিতেন, আল্লাহ ইচ্ছা যদি করতেন, কি ঠিক না? করতেন, কিন্তু আল্লাহ কেন করেন না? সব কাজ যদি আল্লাহ যদি করে, আল্লাহ বান্দা কি করবে? এই জন্য আল্লাহ ঘর মসজিদ, এই মসজিদ আল্লাহ কিছু বান্দা, তার কিছু প্রেমিক বান্দা দিয়ে আল্লাহ ঘর মসজিদগুলো কি সুন্দর করে নির্মাণ করবে। এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, হয়তো আমাদের অনেকের সম্পদ আছে, আমরা সম্পদ কি অনেকের শ্রম আছে, শ্রম কি অনেকের মেধা আছে, মেধাবী, আমাদের কিছু নাই। এই ঘরেতে আজকে আল্লাহ ঘর মসজিদ উন্নয়ন করার জন্য আমাদের সহযোগিতা এখানে একটু পরিস্থিতি ইসলাম আমাদের কি সহযোগিতা, এই সহযোগিতার অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের কি অনেক কিছু আমাদের উপকার আসতে পারে। এক সমস্ত হাজির আমাদের যে ভাই আছেন, সে ভাই কিছু কথা বলবেন, বলার পরে আমার এই ভিডিওটা করার পরে যাও দেখেন এই 3 সপ্তাহ তোমার সবাই যদি কাটাতাম, ওই সময়টা এই সময়টা আমরা সম্পূর্ণ ঠিক করবো। ওই সময় আল্লাহর কাছে তওফিক করতে হবে, আর এই সময়টা আল্লাহর কাছে কি করতে হবে? আল্লাহ এর ওসিলে মাফ করে দিতে পারে। আজকে আমি একটা জিনিস দেখতেছিলাম যে আল্লাহর এক বান্দি, মানে আমার প্রসঙ্গে একটু কথা বলতেছি বলে এই কাজ করার জন্য, আল্লাহর এক বান্দি খুব মানুষদের মনটাকে ভাবতেছিলেন। ওই বান্দিটা সম্পূর্ণ ভালো কাজ করতেন, সময় পানি কোরআন তেলাওয়াত করতেন। এখন কিছুদিন পরে আপনার বাচ্চাটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই ঘরের ভিতর কেমন যেন কান্নাকাটির একটা আওয়াজ হয় অনেক রাত্রি। এখন আওয়াজ হওয়ার পরে এখন তার মা এখন ভয় পেয়ে গেছে, কি ব্যাপার, ওই ঘরে আমার মেয়েটা হয়তো আদরের মেয়েটা, কিন্তু সেই ঘরে কান্নাকাটি করতেছে। তো কান্নাকাটি করার পরে মসজিদের হুজুরের কাছে থেকে বলছে যে হুজুর এই ব্যাপার, আমার তো মেয়েটা মারা গেছে, মারা যাওয়ার পরে এখন এই ঘরের ভিতর কি রাত্রি অনেক রাত্রি কান্নাকাটি এসেছে, একটা শব্দ হয়। তখন এক মসজিদের হুজুর বিশ্বাস করবে, তারপর পরে কি করছে, ওই বাড়ি এক রাত কি থাকছে, থাকার পর দেখে কি আসলে ওই মসজিদ ওই ঘরের ভিতরে কি এরকম একটা কান্নার শব্দ আসছে। তখন এই হুজুর বললেন যে দেখেন আপনার এই মেয়েটা অনেক রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়তো, ওই টাইমে কোরআন তেলাওয়াত করতো, এখন কি সেই টাইমে ওই লোকটা মারা যাওয়ার পরে এখন ওই ঘরের ভিতরে এসে আল্লাহ রহমতের ফেরেশতা এসে দেখে তো সেই লোকটা নাই, তার থাকার কারণে কি আল্লাহ রহমতের ফেরেশতা কি করে কান্নাকাটি করে। চন্দ্র হাজিরি আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে থাকবো আল্লাহ রহমতের পড়ে থাকবো, কি থাকবো আল্লাহ রহমতের পড়ে থাকবো। এই জন্য ইনশাআল্লাহ মসজিদ ভালো রাখবো এবং মসজিদ উন্নয়নমূলক যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ 3 মিনিট 4 মিনিট করে করতে, ঠিক আছে? লম্বা ভিডিও করলে পরে ইয়ে হবে না।